অন্তর্বর্তী সরকারের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়ে প্রথমবারের মতো এজলাসে আসেন সৈয়দ রেফাত আহমেদ। সংবর্ধনায় আইনজীবী ও আইন কর্মকর্তাদের পদচারণায় মুখর হয় আপিল বিভাগ। প্রথমে এজলাস কক্ষে এসে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ কোটা আন্দোলনে নিহতদের শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করেন। এ সময় প্রধান বিচারপতি বলেন, ছাত্র জনতার সীমাহীন আত্মত্যাগ, মহাজাগরণ ও অভ্যুত্থানের মাধ্যমে স্বাধীনতা অর্জিত হয়েছে। সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করবেন তিনি। বিগত বছরগুলোতে ন্যায় বিচারের মূল্যবোধকে নষ্ট করা হয়েছে বলে মন্তব্য করেন নতুন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। পরে সংবাদ সম্মেলনে অ্যাটর্নি জেনারেল বলেন, প্রধান বিচারপতির কাছে সিন্ডিকেট মুক্ত বিচার বিভাগ ও জাতির জন্য ন্যায় বিচারের প্রত্যাশা করেন তিনি। পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা, রাজপথ থেকে বিচারপতি নাম বলা হয়, অমুককে প্রধান বিচারপতি নিয়োগ করা হোক। এই প্রেক্ষাপটে আমি বলেছি, বাংলাদেশের বিচার বিভাগে যে সিন্ডিকেট চলে আসছে দীর্ঘদিন ধরে, সেই সিন্ডিকেট ভাঙতে হবে। ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য সেই সিন্ডিকেট ভেঙে দিতে হবে। বিচার বিভাগের দুর্নীতি ও সিন্ডিকেট প্রসঙ্গে বার সভাপতি মাহবুব উদ্দিন খোকন বলেন, দেশের আইনের শাসন প্রতিষ্ঠার পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে দেখাতে হবে জিরো টলারেন্স। সুপ্রিম কোর্টে এবং নিম্ন আদালতে সর্বক্ষেত্রে কোনো সিন্ডিকেট রাখা যাবে না। সিন্ডিকেট শেষ করে দিতে হবে, সকল প্রকার দুর্নীতি বন্ধ করতে হবে। দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স যেন উনি বজায় রাখেন, সেটা আবেদন জানাচ্ছি। এদিকে 8 দিন পর শুরু হলো সুপ্রিম কোর্টের কার্যক্রম। মঙ্গলবার থেকে নতুন করে গঠিত হাইকোর্টের 8টি বেঞ্চ বসার কথা রয়েছে। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।